নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুর বিয়ে বাড়ির ব্লগ। হ্যাঁ, টিনু যে বিয়ে বাড়িতে গেছে, ভিক্ষে মায়ের ছেলের বিয়ে, সেই বিয়ে বাড়ির একটা ব্লগ আজকে দিয়েছে, মানে বিয়েটা দিয়েছে। তো প্রথমেই যেটা বলতে হয়, বিয়ে বাড়িতে অনেক কিছু ঘটনা সত্যিই ঘটে গেছে। সেই ঘটনাগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করতে এসেছি। প্রথমেই আসি যে ওর থাম্বনেলে দেওয়া ছিল যে বিয়ে বাড়িতে প্রচুর ঘটনা ঘটে গেল কয়েকটা ঘটনা, এরকম কিছু। বিয়ে বাড়িটা সবাই সেজে গুজে বিয়ে বাড়ি যাচ্ছে। আচ্ছা, টিনু কোনো রকম সাজগোজের ইচ্ছা নেই। ও বলল আমি আইলাইনার লাগাতে পারি না, তো আমাকে আইলাইনারটা খালি লাগাবো, আর ওটা লাগালে আমাকে ভালো লাগে, আর ব্যাস এইভাবেই আমি চলে যাব। তো একটা টিপ পর্যন্ত পড়েনি। আর আমার মনে হয় যে টিনুর যা বয়স হয়েছে এবং মানে যেরকম ওর চেহারাটা হয়ে গেছে, ওকে বোধহয় যদি একটা শাড়ি পরতো তাহলে একটু বেটার লাগতো। ঠিক আছে, কারণ চুড়িদার পরে কিন্তু বা সালোয়ার কামিজ পরে ওকে কিন্তু খুব একটা মানাচ্ছিল না। হ্যাঁ, একটা হতে পারে শাড়ি পরলে হয়তো ওর মোটাপাটা হয়তো আরও বেশি মানে দেখা যেত, সেই কারণে হয়তো ঢাকাঢুকি যাতে সব কিছু থাকে ওই জন্য ও ওই ড্রেসটা চুজ করেছে, এটা হতে পারে। তো এবারে ব্যাপারটা হচ্ছে বিয়ে বাড়িতে যাচ্ছে। আচ্ছা, ও মেনলি গেছে ওখানে কন্টেন্ট শ্যুট করতে। ঠিক আছে, ভিডিওটা শ্যুট করতেই গেছে আমাদেরকে দেখাবে বলে, মানে ব্লগে দেখাবে, দেখো আকো আমি কত মানে বিয়ে বাড়িতে যাই, আমি এই করি ওই করি, সেটার জন্য। তো সবাই সাজছে। প্রথমে ওর মা দেখলাম সাজাচ্ছে ওর বৌদি খুব সুন্দর সাজিয়েছে, মানে ভাল লাগছে ওর বৌদিকে, বেশ সুন্দর শাড়ি পরেছে। তারপরে যে মালাটা কিনেছিল টিনু আর কি বললো, খুব সুন্দর করে চুলের হেয়ারস্টাইল করেছে, ভালো লাগছে, যেমন প্রপার বিয়ে বাড়িতে গেলে একজন বিবাহিত মানে মহিলা সাজেন, ঠিক সেরকমই লাগছে। আচ্ছা, এরপরে ওরা বেরোলো, বাসে করে যাচ্ছে। আচ্ছা, সবাইকে তো মোটামুটি ছ্যাবলামির চূড়ান্ত, ঠিক আছে, মানে টিনু আর কি সবার সঙ্গে একদম পুরো বিশাল বিশাল ভাই রে ভাই এইসব করে, কিন্তু কেউ ওকে সেরকমভাবে পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, এখন মানে কয়েকজন মানে কি বলবো, দিতে হয় তাই দিচ্ছে কয়েকজন জাস্ট, আর বাকিরা বেশিরভাগই মোটামুটি ওকে নো পাত্তা, সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। এবং দেখুন, এটা খুব নর্মাল ব্যাপার, বিয়ে বাড়িতে যদি এরকম একজন কেউ যায়, তাকে নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর গসিপ, প্রচুর কিছু হয়। তো সেক্ষেত্রে ওর সঙ্গে মানে এরকম ধরনের মেয়েকে নর্মালি সমাজে ধরুন একটা তো কোথাও না কোথাও মানে মানুষ একটু একটু হেয় করে। নর্মালি যাদের ধরুন ডিভোর্স হয়, সংসার ছেড়ে চলে আসে, মানুষজন তাকেই ছাড়ে না। তো টিনু তো সেক্ষেত্রে পরকীয়া করে সংসার থেকে বেরিয়েছে। আর ও যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে, ও কেন সংসার থেকে বেরিয়েছে, ও কী কী কর্মকাণ্ড ঘটিয়েছে সেটা প্রত্যেকে জানে। তো সেই জন্য সেইভাবে মানে মানে ও হয়তো ক্যামেরা ধরে অনেককেই শ্যুট করছে, কিন্তু তারা কিন্তু সেরকম রেসপন্স করছে না, সেটা কিন্তু পরিষ্কার দেখা গেছে। ঠিক আছে, এইবারে বিয়েবাড়ি যাই হোক সেজেগুজে বিয়েবাড়ি পৌঁছেছে। তো বিয়েবাড়িতে তত্ত্ব দেখলাম নিয়ে গেছে, এদের বোধহয় অন্যরকম নিয়ম, যাই হোক তত্ত্বটা নিয়ে গেছে। তো তত্ত্বটা নিয়ে গিয়ে নর্মালি তো বাঙালি বিয়েতে ধরুন গায়ে হলুদের তত্ত্বটা সকালে চলে যায়, তো এদের দেখলাম ওদের সঙ্গেই গেছে। তো সেখানে তত্ত্ব চলে গেছে, এবং সেই তত্ত্বগুলো যখন দেখা হচ্ছে, এবং যার ছেলের বিয়ে সেই দেখলাম সেও গেছে বিয়ে বাড়িতে। নর্মালি মারা কিন্তু যায় না, তবু তিনি গেছেন। তো সেখানে দেখলাম যে তিনি ওইটা হয়তো ছবি তুলছেন, শ্যুট করছেন। তো তখন তিনি বলছে চলো চলো খাবো, খিদে পেয়েছে। ঠিক আছে, মানে বিয়ে বাড়ির কোনো রকম কোনো কিছু কিন্তু রিচুয়ালসে বলুন বা কোনো কিছুতেই কিন্তু সেরকম নেই, খাওয়াটাই ওর কাছে মেন, আর হচ্ছে ভিডিও শ্যুট করাটা। মানে ও এখন না মানে লাজ লজ্জা বিহীন হয়ে গেছে, ওর মধ্যে কোনো রকম আর লজ্জাবোধ, কোনো রকম যে কেউ আমাকে দেখছে, কেউ কিছু বলছে বা কেউ আমার সম্পর্কে আলোচনা করছে, এই ধরনের কোনো কিছুই কিন্তু ওর মধ্যে আর কোনো এফেক্ট ফেলে না। ওর খালি হচ্ছে কি করে আমি একটুখানি ফুর্তি করব, এনজয় করব, এইটাই হচ্ছে ওর কাছে মেন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই এনজয় করতে চায় লাইফে, কিন্তু সেটা কোথাও না কোথাও একটা দৃশ্যগত দিক থেকে ভালো হবে, এবং অবশ্যই সেটা ভালো হবে, কারোর ক্ষতি হবে না। কিন্তু এর ফুর্তি তো কত মানুষের ক্ষতি করেছে সেটা তো আমরা দেখিয়েছি। তো এইবারে বিয়েবাড়িতে তারপরে ওই যে বৌদি হয়েছে, সে বোধহয় মানে দাদার বোধহয় লাভ ম্যারেজ হয়েছে। তো সেই বৌদি দেখলাম, ও বৌদিকে দেখিয়ে বলছে এই যে বৌদি, আমি সেবার যখন এসেছিলাম, মানে যার বিয়ে হচ্ছে দাদা, তার বোনের বিয়েতে যখন গেছিল, তো তখন তার সঙ্গে দেখা হয়েছিল এই বৌদির সঙ্গে, আবার এখন হলো। মানে
ভাবছি ওর কিন্তু লজ্জাও লাগছে না যে আমি যে তখন এসেছিলাম, আমি তখন আমার স্বামী এবং সন্তানের সাথে এসেছিলাম, কিন্তু এখন আমি একা এসেছি, কিন্তু ওর কোনো রকম লজ্জা নেই। যাই হোক, সেখানে গিয়ে তাকে দেখালো। আমার যেটা মনে হয় এরা হয়তো বলেছে যে এর শ্বশুরবাড়ির লোকজন এর প্রতি টর্চার করেছে, বাচ্চাকে নিয়েছে, এরকম কিছু, ঠিক আছে। যদিও প্রত্যেকটা মানুষ কিন্তু বিশ্বাস করেনি হয়তো সেইটা গল্পটা। এবারে হলো বিয়েবাড়িতে, সেখানে চূড়ান্ত ছ্যাবলামি, চূড়ান্ত কিছু। আচ্ছা, এই মোমেন্টে একটা বিশাল জিনিস কিন্তু এক্সপোজ হয়ে গেছে, ঠিক আছে। বিশাল জিনিস এক্সপোজ হয়ে গেছে, সেটা অবশ্যই অমাবস্যার। সেই বিষয়টা আমি একটু পরে আসছি, প্রথমে আমি টিনুর ব্যাপারটা কমপ্লিট করে নিই। তো তারপরে টিনু এসব করতে করতে মোটামুটি খাওয়া দাওয়া হলো। টিনু, আচ্ছা, প্রথমে হলো স্ন্যাক্স খাওয়া, টিনু কফি, ওখানে গিয়ে তো মানে একদম পুরো কফি, দেদার কফি, ঠিক আছে, একদম। তো সেখানে গিয়ে 2-3 বার করে বোধহয় কফি, চা, কফি এগুলো খাওয়া হলো। টিনু কফি আনছে, সেটা ওর মা শ্যুট করে দিচ্ছে। অমাবস্যা তো মোটামুটি মেয়েকে, কারণ মেয়েকে তো শ্যুট করে দিতে হবে, না না হলে তো মুশকিল। মেয়ে তো তাহলে মানে মায়ের যে মানে খরচ খরচাগুলো, সংসারের খরচগুলো, সেগুলো তো চালাবে না। তো সেই জন্য মেয়েকে কিন্তু খুশি রাখতে হবে। তো এরকম প্রচুর কমেন্টস এসছে। তো ওর কমেন্ট সেকশানে একটা কমেন্টস এসছে, সেটা আমার পড়ে জাস্ট আমার মানে কী বলবো, আমার মনে হলো যে উপযুক্তই কমেন্টস করেছেন। তিনি লিখেছেন যে তুমি যে এই যে বিয়েবাড়িতে গেছো, সেখানে গিয়ে তুমি সবার সঙ্গে হাহা হিহি, অতিরিক্ত ছাবলামি, অতিরিক্ত কথা বলা, ভাই রে ভাই, এগুলো করছো, এগুলো ভীষণ ইরিটেটিং লাগছে। তুমি যদি এগুলো না করে, তুমি যদি একটু রিজার্ভ থাকো, তুমি যদি একটুখানি চুপচাপ থাকো, তুমি যদি একটুখানি মানে বলতে চাইছে যে একটু গাম্ভীর্য বজায় রাখো, তাহলে কিন্তু তোমার একটু পার্সোনালিটিটা অন্যরকম হয়। কিন্তু তুমি তো শুনবে না। আসলে ব্যাপারটা তা না, এ অ্যাকচুয়ালি ওগুলো জানে না। হ্যাঁ, কারণ ও যদি ওই ম্যানার্সগুলো জানতো, তাহলে কিন্তু ও যে কর্মকাণ্ডটি ঘটিয়েছে সেটা কিন্তু ঘটাতো না। দেখুন, প্রত্যেকটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, তার বাড়ির লোক তাকে বেশ কিছু সংস্কার দিয়ে বড় করে। এবার সেই সংস্কারগুলো তার মধ্যে কিন্তু কিছুটা রয়েই যায়, কিন্তু টিনুর মধ্যে সেরকম কোনো রকম ম্যানার্স, কোনো রকম সংস্কার কিচ্ছু নেই, কারণ মা ওকে সেভাবে মানুষ করতে পারেননি। এটাই হচ্ছে মেন কথা। ওর সমস্ত অন্যায়গুলোকে ওর মা নিজের স্বার্থের জন্য মেনে নিয়েছেন। না হলে এত বড় একটা অন্যায়, স্বামী ছেড়ে একটা ফোকলুর মতো পরপুরুষের সাথে সেক্স চ্যাট করেছে, তারপর তার সাথে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে শুধু মানে তো নয়, বিয়েও করেছে। তো সব কিছু মিলেমিশে তো জিনিসটা তো মানে কী বলবো, অন্যরকম, তাই না? তো ওর কাছে ওই ব্যাপারটা তাই, এবং ওর মধ্যে একটা অ্যাটিটিউড গড়ে উঠেছে, একটা গুন্ডা গুন্ডা ব্যাপার, একটা ছেলে ছেলে ব্যাপার, দেখবেন মানে কীরকম টাইপের মেয়েলি একটা যে ব্যাপার, সেইটা ওর মধ্যে খুব এখন মানে কমে গেছে। কারণ দেখুন, ও বিয়ে বাড়িতে গেছে, ও কিন্তু চাইলেই একটা শাড়ি পরতে পারতো, এবং আমার মনে হয় বেটার লাগতো ওকে আরও। তো এবারে সেখানে একজন কমেন্টস করেছেন যে ওই যে ও টিনুকে আলি ভাইরে ভাই এমন ছ্যাবলামি করে, মনে হয় গালে একটা চড় কষিয়ে দিই। অ্যাকচুয়ালি না, ভীষণ মাঝে মাঝে ইরিটেটিং লাগে, মানে ওর নেচারটা, ওর এমনভাবে সব কিছু বলে, মানে একদম খুব ইরিটেটিং। মানে আমাদের আমরা ভিডিওগুলো দেখছি, এত ইরিটেটিং লাগছে। তো সেখানে যারা ওইখানে রয়েছে, যাদের সঙ্গে হয়তো এগুলো ঘটছে বা যাই করছে, তাদের তো ডেফিনেটলি সেটা মনে হলেও হতে পারে না, কে বলা যায়, বিয়ে বাড়িতে হয়তো চড়ও খেয়ে যেতে। এবারে ওই যে দাদার বিয়ে হচ্ছে, সেখানে ওই সিঁদুরদানের যে মুহূর্তটা, তো সেখানে সিঁদুরদানের মুহূর্তটায় মানে পুরোহিত মশাই মন্ত্র পড়েছেন, তারপরে ও দাদা জিজ্ঞেস করছে সিঁদুরটা দেবো, পড়াবো, তো সেইটা নিয়ে বিশাল হাসি, ঠিক আছে। সমস্ত সব কিছুতেই ওর হাসি পাচ্ছে, সব কিছুতেই ওর মানে পাচ্ছে। আমি অবাক হয়ে যাই, ওর যে এই মোমেন্টগুলো ও যে দেখছে। আচ্ছা, ওর মনে পড়ছে না যে ওর নিজের যখন দুবার বিয়ে হয়েছিল, কারণ ওর নিজের দুবার বিয়েতে তো সিঁদুরদান হয়েছিল, তাই না? তো সেক্ষেত্রে ওর ক্ষেত্রেও তো সেম রিচুয়ালস ছিল, সেম সব কিছু ছিল। হ্যাঁ, ফোকলুর সঙ্গে মন্দিরে বিয়ে হয়েছে, কিন্তু রিচুয়ালস তো হয়েছে। তাহলে এই যে ব্যাপারগুলো, মানে ওর তো মনে পড়ছে না তখন, নাকি তখনও ওর মনে পড়ছে, সেগুলোকে ঢাকা দেওয়ার জন্য হাহাহি করছে, কোনটা? মানে সেটা কিন্তু সত্যি মানে একটু অন্যরকম লাগে। তো এবারে সেখানে করার পর তারপরে বিশাল মানে সমস্ত কিছু সবাই বসে আছে, গল্প করছে। তো সেখানে ওর বোন বলছে, টিনুকে বলছে, তুমি থাক না এখানে, মানে বরের সঙ্গে থাকার আর কি, মানে রাত্রিবেলা কে থাকবে, কারণ প্রত্যেকেরই তো সংসার আছে, প্রত্যেকেরই সন্তান আছে। তো তারা তো খুব স্বভাবতই চলে আসবে, কারণ বাচ্চাকে শোয়াবে হয়তো, বা নিজেরা রেস্ট করবে। কিন্তু এর তো তা নয়, এর তো মানে কোনো কিছু নেই। তুমি না, আরে আমি ঘুমোবো।
আচ্ছা, এইবারে একটা টোপর কাণ্ড হলো, সেখানে ওর কোন বোন ওখানে আত্মীয়, সে টোপরটা পরে মানে বিয়েবাড়ি হয়ে গেল আর কি, ফিরছে যখন কোণে বরযাত্রী ফিরছে তখন বলছে যে, তখন ওকে বলছে, বুনু এই টোপরটা সোলার হতে পারে, ভীষণ হালকা, কিন্তু এর মাসুল বিশাল কিছু গুনতে হয়। হ্যাঁ, আসলে এর মাসুল আমার মনে হয় বাচ্চার বাবা গুনছে। হ্যাঁ, কারণ এ বাচ্চার বাবা তো টোপরটা পরে বিয়ে করেছিল, তো তারপরে এই রকম একজন মানে মহিলাকে বিয়ে করেছে যে স্বামী সন্তান ছেড়ে দিয়ে পরকীয়ার জন্য বেরিয়ে গেছে, সন্তানকেও একবার ফিরে দেখেনি, সন্তানকেও নেবার চেষ্টা করেনি, ঠিক আছে, এবং তার নেচার, এবং তার জন্য আমার মনে হয় বাচ্চার বাবাকে কিন্তু বেশি মাসুলটা মানে ভুগতে হচ্ছে। ঠিক আছে, ও তো ফুর্তি করেছে, তারপরে তো এখনও হাহাহি করে বেড়াচ্ছে, ওকে মনে হয় না সেরকম মাসুল গুনতে হয়েছে। আর কাকে মাসুল গুনতে হয়েছে জানেন তো? আর মাসুল গুনতে হয়েছে ওই বাচ্চাটাকে। আজকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছে, একটা পাঞ্জাবি কাপল তাদের ডিভোর্সের সময় বাচ্চাটি মানে ভীষণ কাঁদছে বাবার কোল থেকে মায়ের কোলে যাওয়ার সময়। তো সব একটাই বলা হচ্ছে যে ডিভোর্সে সব থেকে বেশি ক্ষতি হয় কিন্তু বাচ্চাটার বা বাবা মার সেপারেশনে। অ্যাকচুয়ালি এই বাচ্চাটা যেটা ফোনদীপের বা টিনুর বাচ্চা, এর বাচ্চাটা ভীষণ ছোট, ওর মধ্যে সেই বোধ বুদ্ধিটুকু এখনও আসেনি, তবে কোনো না কোনো দিন তো আসবে। তো যখন আসবে ওর কাছে কিন্তু ওর নিজের মায়ের এই কর্মকাণ্ড অবশ্যই ওর কানে পৌঁছবে। হ্যাঁ, তো তখন কিন্তু ওর মাকে যে চোখে দেখবে, মানে মায়ের প্রতি যে ভালোবাসা, যে ফিলিংস, যেটা প্রত্যেকটা বাচ্চার একটা সহজাত প্রবৃত্তি সেটা থাকবে, তার সাথে মিশে থাকবে ঘেন্না, এরকম কেন করলো, অনেক প্রশ্ন। তো আমার মনে হয় সেদিন কি টিনু মানে কি বলবে সেদিনকে, যদি ওকে জিজ্ঞেস করে কোনোদিন, টিনুকে যদি ওর সন্তান এসে জিজ্ঞেস করে ছেলে যে তুমি এরকম কেন করেছিলে, তুমি কি পেয়েছিলে, তখন কি টিনুর কাছে সত্যি কোনো উত্তর থাকবে? মানে একটা মা কি করে এরকম হতে পারে, নিজের সন্তানকে ফেলে দিয়ে চলে এলো, তার একবারও মনে হলো না যে আমার সন্তানটা খাবে কি করে ঘুমোবে, কি করে কি করবে, আর সে দিব্য ফুর্তি মেরে ঘুরে বেড়াচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করছে, হ্যাঁ, হানিমুনে চলে যাচ্ছে, আবার বিয়ে করছে। তাহলে এই মাসুলগুলো তো টিনু গুনেছে, তাই না? তা এই যে টিনুর কর্মকাণ্ডের মাসুলগুলো, মানে টিনু যেটা বলতে চাইছে টিনু এই মাসুলটা গুনেছে, কিন্তু আমার তো মনে হয় টিনুর এই কর্মকাণ্ডের মাসুলগুলো গুনেছে ওই ছোট বাচ্চাটা, তার ওই বাবা এবং অবশ্যই তার ঠাম্মি দাদু। কিন্তু তার বাবা এবং বাচ্চাটা আমার মনে হয় সবথেকে বেশি, মানে ফোনদীপ এবং ওর বাচ্চা সবথেকে বেশি বোধহয় মাসুলটা গুনেছে। আজকে টিনুকে বিয়ে করার জন্যই ফোনদীপ টোপর পরিত বিয়ে করেছিল, খুব হালকা ছিল মানে শোলাটা। আজকে ওকে প্রতি মানে কয়েক মাস অন্তর অন্তর কোর্ট কেসের জন্য দৌড়তে হচ্ছে। তাহলে মাসুলটা তো আজকে আমার মনে হয় ফোনদীপই গুনছে, তাই না, মানে বাচ্চার বাবা। তাহলে এই যে কথাগুলো টিনু বলে, এগুলো কোন মুখে বলে? আসলে চরম অশিক্ষিত অসভ্য একটি মহিলা হচ্ছে এই টিনু, যার জন্য কিন্তু সে এই কথাগুলো বলতে পারে। কি করে আমি ভাবি এতটা মানে মানে অধ্যত্ব নিয়ে কথা বলে। ওর যা কর্মকাণ্ড রয়েছে গোটা দুনিয়া, গোটা ওয়াইটি, গোটা মানুষ জানে। আজকে কি করে কতটা অধ্যত্ব নিয়ে ও বিয়েবাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এই ধরনের কথা বলছে সোশ্যাল মিডিয়ায় এসে, ও কি করে বলতে পারে? ও তো নিজে ফোকলুর সঙ্গে একটা নোংরা ইয়ে করে বেরিয়ে গেছে, তারপরে শুধু সেখানেই ক্ষান্ত থাকেনি, সেখানে মন্দিরে গিয়ে বিয়ে করেছে, এই বিয়েতে ওর মা পর্যন্ত উপস্থিত ছিল, মানে অমাবস্যা। তারপরে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে আবার। ওই যে কর্মফল, নিজের সংসারটা নষ্ট করেছিল, এবার ফোকলু ওকে লুটেপুটে শেষ করে চলে গেছে। ঠিক করেছে। আজকে ফোকলুকে আমরা সবাই খারাপ বলি তো, কিন্তু কোথাও না কোথাও ফোকলু কিন্তু টিনুকে উচিত শিক্ষা দিয়েছে, কারণ এই শিক্ষাটা টিনুর কিন্তু ভীষণ প্রয়োজন ছিল। আর টিনুর দেখা দেখি যেহেতু এরা সোশ্যাল মিডিয়ায় আছে, আর প্রত্যেকটা মানুষের এটা দেখলো যে একটা এরকমভাবে স্বামী সন্তান ছেড়ে চলে গিয়ে যে কতটা ক্ষতি হতে পারে তাদের নিজেদের, সেটা কিন্তু আজকে প্রত্যেকে দেখতে পাচ্ছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই যে ধরুন টিনুর মধ্যে কোনো রকম যে সংস্কার নেই, কিছু নেই, এগুলো কে দিতে পারেনি? না, অমাবস্যা। আচ্ছা, অমাবস্যার নিজের সংস্কার আছে। দেখলাম যে ভিক্ষে বাবার সঙ্গে, মানে ভিক্ষে বাবা মাঝখানে বসেছে, বেশ সুন্দর সম্পর্ক কিন্তু অমাবস্যার, এবং যেখানে যেখানে অমাবস্যা থাকছে ভিক্ষে বাবাও ঠিক সেখানে থাকছে। না মানে বুঝলাম না, এতটা মানে সম্পর্ক তো মানে এতটা গভীর, এতটা আন্তরিক সম্পর্ক বেশ লাগলো। তো সেখানে আমার মনে হলো ভিক্ষে বাবাও ভীষণ খুশি, মানে ভিক্ষে বাবাকে আমরা ভিক্ষে মায়ের সঙ্গে কম দেখতে পেলাম, টিনুর মায়ের সাথে বেশি দেখতে পেলাম, সেটা বুঝলাম না কি ব্যাপারটা। ঠিক আছে, তো কোথাও না কোথাও মানে কিছু তো একটা ব্যাপার ডেফিনেটলি আছে, এবং সেই ব্যাপারটাই হয়তো আমাদের সামনে ঠিক এইভাবে ফুটে উঠছে।
এখন ব্যাপারটা হচ্ছে টিনুর মধ্যে, টিনু যে ওখানে বিয়েবাড়িতে গেছে শুধুমাত্র শ্যুট করার জন্য এবং তার ব্লগের প্রয়োজনে। ওখানে বিয়েবাড়িতেও বিয়েবাড়ি এনজয় করতে যায়নি, মানে বিয়েবাড়ি রিলেটেড যে এনজয়মেন্ট আমি সেটা বলছি। ও তো গেছে খেতে, ঘুরতে, এগুলো করতে। ওর তো সবই খাওয়া, মানে ফ্রিতে খাওয়া হচ্ছে, ঘোরা হচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে। ফ্রি মানে কি, একটা তো দিয়েছে নেকলেস। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে এই যে তারপরে দেখলাম ওই বিয়েবাড়ি থেকে ওর বৌদি দাদাকে ফোন করেছে, ঠিক আছে? তো ওর নিজের দাদার সঙ্গেও কিন্তু টিনুর সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, এবং এইবারে যে বাড়ি এসেছে দাদার সঙ্গে কিন্তু সেইভাবে আমরা কোনো কিছু কথা বলতে বা সময় কাটাতে বা কোনো কিছু মানে ইন্টারাকশন করতে সেরকমভাবে দেখছি না, ঠিক আছে? ও চেষ্টা করছে অনেকভাবেই, কিন্তু সেই রকমভাবে কিন্তু আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। মোটামুটিভাবে এই ওর দাদাও কিন্তু বুঝতে পেরেছে ওর বোনের কিন্তু কর্মকাণ্ড। এবং সবথেকে বড় কথা যে এই যে মানে টোটাল জিনিসটা ঘটেছে, এই ঘটাতে কিন্তু ওর মাও কিন্তু সে মানে সমান অপরাধী, ঠিক আছে? আচ্ছা, আজকে মেয়েকে দেখে ওনার কি কোথাও একটু খারাপ লাগছে না? আমি দেখলাম ওখানে মা মেয়ে দুজনে যখন বসেছিল আইসক্রিম খাচ্ছিল, মানে সবাই এক টাকা হয়ে গল্প করছে একজোট হয়ে, কিন্তু এরা মা মেয়ে দুজনে আলাদা। এরা কিন্তু বিয়েবাড়িতে গিয়েও খানিকটা আলাদা আলাদাই ঘুরেছে, ওই এক দুজন এদের সঙ্গে কথা বলেছে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু তাও ওই ভিক্ষে বা সম্পর্ক বলে গেছে, কথা বলেছে, মানে ভিক্ষে মা বা ভিক্ষে বাবা এরা, বা ভিক্ষে বোন যে আর কি। আর বাকিরা কিন্তু খুব একটা কিন্তু এদের সঙ্গে খুব একটা মেলামেশা করেনি, কারণ প্রত্যেকেই জানে এদের কর্মকাণ্ড। কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে ধরুন টিনু ব্লগ করে, সেটা তো আজকে প্রত্যেকের আত্মীয় স্বজন জানে না, ভিক্ষে মায়ের আত্মীয় স্বজনও জানে, তো তারাও তো দেখেছে। তো সব কিছু মিলেমিশে কিন্তু প্রত্যেকে যেহেতু দেখেছে, সেজন্য কিন্তু আর সেভাবে টিনুকে তারা কিন্তু পাত্তা দেয়নি, বা তাদের কথা মতো তারা কিন্তু তাকে থেকে একটু মানে বিভেদেই রয়েছে, ঠিক আছে? খুব একটা কিন্তু তাদের সঙ্গে সখ্যতা বা এগুলো কিন্তু দেখছি না। আচ্ছা, এবারে বিয়েবাড়ির পর তারপর ফেরত আসা হলো, এবং ফেরত এসে বললো আমি এই কটসেটটা পরে নিয়েছি, ফেরত এসে আমি হালকা হয়ে। আচ্ছা, তো তারপরে বলছে যে দাদা সিঁদুর পরাতে গিয়ে না পুরোহিত মশাইকে বলছে দেবো, দিয়ে বিশাল হাসি। আমি ভাবছি সেটাই, যে এই স্মৃতিগুলো ওর সত্যি কিছুই মনে পড়ছে না। ওর দুবার বিয়ে হয়েছে তো, মানে ওর যে বিয়েটা ছিল অবশ্য খেলা ছিল, তাহলে মানে ওর বিয়েটাও বোধহয় খেলা ছিল, ফুর্তি ছিল, হাসি ছিল, তাই না? যে কদিনের জন্য বিয়ে করব, তারপরে আবার ছুঁড়ে ফেলে দেবো, মানে সব কিছুই ওর কাছে খেলা ছিল। আজকে ও যে লোককে দেখে হাসে, আমার তো মনে হয় ওর যা কর্মকাণ্ড সেটা দেখে তো মানুষের হাসা না, মানুষ রাগ ধরবে, ঠিক আছে? মানুষের প্রত্যেকটা যে ফিলিংস থাকে সেখানে কিন্তু রাগটা বেশি করে ধরবে। টিনুর আজকে লাইফস্টাইল বলুন, আর যে ওর যে জীবনের যে গল্পটা ও লিখেছে না এখন অবধি, তাতে পুরো মানুষের কিন্তু রাগ ধরবে যাকে বলে। না আছে কোনো ভবিষ্যৎ, না আছে কোনো কিছু, খালি দিনরাত্রি ঘুরে বেড়াও, চা খাও, কফি খাও, হ্যাঁ, হাহাহিহি করো, এই হচ্ছে ওর জীবন। আর কোনো এই জীবনে আমরা সেরকমভাবে ওর কোনো কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। আর সত্যি কথা বলতে কি, বিয়ে বাড়িতে মানে অনেকে দেখলাম যে তুমি খুব মিষ্টি লাগছো, তোমাকে না সাজলেও ভালো লাগে, না মোটেই না। ওকে মিষ্টি হয়তো মুখটা ওর আগে ছিল, এখন ওর যা চেহারা হয়েছে তাতে চেহারার সঙ্গে সঙ্গে ওর মুখটা ভীষণভাবে মোটা হয়ে গেছে, এবং মোটা হওয়ার জন্য ওকে কিন্তু কখনো কখনো খুবই খারাপ লাগছে দেখতে, ঠিক আছে? অতিরিক্ত মানে অতগুলো রয়েছে তার মধ্যে কিন্তু টিনু যে কতটা মোটা যখন অনেকের সঙ্গে থাকছে তখন কিন্তু বোঝা যাচ্ছে। আর যে হাতে মেহেন্দি পড়েছে, মেহেন্দি পরপর হাতটা এত বেশি মোটা লাগছে যে কি বলবো, মানে এমনিতেই মেহেন্দি পরলে একটু হাতটা আমাদের একটুখানি বেশিই লাগে, তো এখানে ক্ষেত্রে আরও কিন্তু হাতটা চওড়া হয়ে গেছে, ঠিক আছে? মানে বিশাল একটা অন্যরকম লাগছে। তো সেক্ষেত্রে ওকে যে খুব একটা একদম বিশাল ভালো লাগছে তা কিন্তু কখনোই নয়। আর আমার মনে হয় বিয়ে বাড়ি গেছে, সেখানে অ্যাটলিস্ট একটা টিপ তো পরাই যেতে পারতো, তাই না? শাড়ি পরবে না ঠিক আছে, কিন্তু একটা টিপ পরে নিজের লুকসটাকে একটু চেঞ্জ করতেই পারতো না, সেটা কিন্তু ও করেনি। ও কিন্তু বিয়েবাড়ি গেছে শুধুমাত্র ক্যামেরা শ্যুট করার জন্য। সেই জন্য দেখবেন ও যখন আমাদেরকে ব্লগেও দেখিয়েছে, ও কিন্তু খুব একটা বেশি কথা বলে। আচ্ছা, অমাবস্যা ভীষণ বিজি থাকছে, ফোনে বিজি থাকছে, মানুষের মানে বিক্কে বাবার সাথে কথা বলতে বিজি থাকছে, প্রচণ্ড মানে অমাবস্যা বিজি থাকছে। কিন্তু অমাবস্যাকে আমরা একবারও দেখছি না যে তার বন্ধুর সাথে মানে তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে, বা হাজব্যান্ডের কোনো নাম মানে উচ্চারণ করতে, এমনকি ইভেন টিনুকেও আমরা দেখছি না যে তার বাপির নাম একবারও উচ্চারণ করতে। মানে ওকে আমরা যেটা দেখছি, ও সবসময় ওই হাহা হিহি এগুলো করে যাচ্ছে, এবং অন্যের থেকে খুঁত বার করার চেষ্টা
চেষ্টা করতে পারছে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকের লাইফ বোধহয় ওর থেকে অনেক বেশি সিকিওর, ওর থেকে অনেক বেশি গুছোনো, ওর থেকে অনেক তাদের লাইফটা কিন্তু মানে প্রোডাক্টিভ একটা লাইফ। কিন্তু ওর যে লাইফটা রয়েছে সেই লাইফে কিন্তু আমরা সত্যি কথা বলতে কি নোংরামি, ফুর্তি, ভ্যালেন্টাইন্স ডে, হানিমুন, দ্বিতীয় বিয়ে, অনেক কিছু দেখেছি, ঠিক আছে, লিভ ইন, অনেক কিছু আমরা দেখেছি। তো সেক্ষেত্রে ওর লাইফের মানে ওর বলছে না যে টোপর পড়েছিল, হালকা হতে পারে টোপর, কিন্তু এর মাসুলটা সারা জীবন গুনতে হয় একদম। এর মাসুল কিন্তু আজকে বাচ্চার বাবা গুনছে, এই মাসুলটা আজকে বাচ্চার বাবা গুনছে। তবে চিন্তা নেই, বেশি দিন নয়, টিনুর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের এমন কিছু ঘটবে যেটা কিন্তু ওর অলরেডি ওর কর্মফল কিন্তু কথা বলছে। একটা সন্তানকে ছেড়ে এসে তারপরে হাহাহিহি করা, এবং এটা কদিন চলবে? যতদিন ওর ওয়াইটি থেকে টাকা থাকবে ততদিন চলবে, আর ততদিন ওই বৌদি আর মা সাথ দেবে। এখন তো দাদাও সাথ ছেড়ে দিয়েছে, বাবা তো চলেই গেছে। ততএব ওর ওর আশপাশটাও কিন্তু ধীরে ধীরে খালি হয়ে যাবে, আর তখন কিন্তু ওর নিজের কর্মফলগুলো বেশি করে মনে পড়বে। আর বিয়েবাড়িতে গিয়ে লোকে যা ওর মুখে মানে থাপ্পড় মেরেছে না কথা বলে, ঠিক আছে, আর যার বিয়ে সেই দাদা তো পাত্তাই দিচ্ছে না টিনুকে, টিনুকে পাত্তাই দিচ্ছে না। আমরা দেখলামই না যে ওর সঙ্গে একবার কথা বলা বা কোনো রকম কোনো কিছু আমরা কিন্তু দেখতেই পেলাম না। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই ও বিয়েবাড়ি এনজয় করছে। এখন আবার বৌভাতের ভিডিও আসবে, দেখা যাক সেটাতে কি বলে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই।